সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি, সুজির প্যানকেক রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি সামান্য করে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই ব্যাটারটা ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন আবারও 1 গ্লাস লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার ভালো করে একটু ফেটে নিচ্ছি। ফেটে একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি আমি। এই সুজির ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে সামান্য করে কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি, একটা একটা করে প্যানকেক তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন প্যানকেকটা 1 পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু প্যানকেক তৈরি করে আপনারা বাচ্চাদেরকে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এই প্যানকেকটা দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার অনেক লাইক করে। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে এই প্যানকেকগুলো। সবগুলো প্যানকেক কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি সামান্য করে এলাচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এই দুধটা দেখেন জাল করে আমি ঘন করে নিয়েছি। এই মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন মালাইটা গরম থাকা অবস্থায় কিন্তু যে প্যানকেকগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন 10 মিনিট পর ফিরে এসেছি। আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে এখন কিন্তু পরিবেশনের পালা। দুধটা কিন্তু স্যুপ করে দিয়েছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই প্যানকেকটা। উপরে কিন্তু আমি সামান্য করে বাদাম দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। খেতেও কিন্তু অনেক টেস্টি। আজকের এই প্যানকেক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখলেন তো কত সহজে এই সুজির প্যানকেকটা তৈরি হয়ে গেল। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত সফট এবং নরম তুলতুলে, খেতে অনেক টেস্টি হয়েছে এই সুজির প্যানকেকটা। বাসায় যদি মেহমান আসে ঝটপট রেডি করে কিন্তু পরিবেশন করতে পারেন। এই ধরনের সুজির প্যানকেক গুলা খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন এই সুজির প্যানকেক। এই সুজির প্যানকেকটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই সুজির প্যানকেক রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।